থেকে এটাকে বাইরে নিয়ে আসবো। ওকে, বাইরে নিয়ে আসার পর এটাকে মার্জ করে দিব, কি দিয়ে শেপ বিল্ডার করি, পুরোটাকে একটা শেপে পরিণত করে দিচ্ছি। বুঝতে পারছি? জি হয়ে গেছে পুরোটা একটা শেপ। এখন এটা তো আমাদের এক্সাক্ট যে এই শেপটা শেষে, কিন্তু এইটাকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা চারপাশ দিয়ে আমরা একটা ব্লিড দিব। ঠিক আছে, আর ভিতরে নিব সেফটি মার্জিন। তো ব্লিড নেওয়ার জন্য অবজেক্ট থেকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথে গিয়ে এখান থেকে ধরে নেন ব্লিডের মাপ তো 1.5, বাট 1.5 থেকে একটু কম দেখা যায়, তো আমি এখানে 0.25 দিয়ে দিচ্ছি। 0.25। রমা, জি ম্যাম। বাবা তোমার সমস্যা কি সমাধান হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে ওকে, ঠিক আছে। এখন ভিতর দিকে এই যে আমার ব্লিড এরিয়া যুক্ত হয়েছে, এখন আমার ভিতরে আমার সেফটি মার্জিন দিতে হবে। আবার মাঝের অংশটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে। গিয়ে এটা ইনসাইড মানে সামনে কি হবে? মাইনাস, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে তিনটা লিড পিঙ্ক কালার অফ করে দিব, যে কিন্তু যেটা ব্লিডটাকে আমরা রেড কালার দিব। কেন? এটা হচ্ছে ডেঞ্জারাস জোন, ঠিক আছে। আর সেফটি মার্জিন যেটা এটা সেফ, তো আমরা এটাকে দিচ্ছি। এখন এটাকে সিলেক্ট করে এইখানে নিয়ে যাব। এখন যেটি আমি গ্রুপ করে নেই যেন ছোট না যায়, নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? এখন আমরা যদি এটা পিডিএফ সেট করি আমাদের শুধু এতটুকু আসবে। কেন আসবে? দেখেন, আর্টবোর্ড পিডিএফ শুধুমাত্র আর্টবোর্ডের টুকু হয়। এখন আমরা যেটা করব, আর্টবোর্ড দিয়ে এই আর্টবোর্ডটাকে কি করে দিচ্ছি? বড় করে দিচ্ছি। আর্টবোর্ড টুল দিয়ে আর্টবোর্ডটাকে বড় করে দিচ্ছি। এখন তাহলে এই আর্টবোর্ডটা অংশ রাখার কোনো প্রয়োজন নাই, এখানে আর্টবোর্ড এটার জন্য একটা একটা করে শেপ নেওয়া হয়েছে। স্ট্রাকচারটা রেডি না? তো আমাদের এখানে একটা কাট পয়েন্ট অ্যাড করতে হবে, যে এখান থেকে কাটিং শুরু হবে বা এই মার্জিন এইটাকে ফলো করে কাট হবে। এখান থেকে আমি লাইন করে দিচ্ছি, এখানে একটা লাইন আর আমার এটাকে সিলেক্ট করে বলটা চেপে আরেকটা এটা আমরা পরে আনি, ঠিক আছে। কাটিং হবে এই লাইন অনুযায়ী। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যাবো এখান থেকে কোথায় যেন আমরা আইকন পাই, ফ্ল্যাটে এখান থেকে সিজরের মান কি? এসি। আমরা অন্য পড়াশোনা না করলে তোমাদের সুযোগ আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। এখান থেকে যে কোনো একটা কেসি যেটা দেখতে তোমার ভালো লাগে সেটা ডাউনলোড দিবো মনের মতো, ঠিক আছে। ফাইলে যাবো, ফাইল থেকে প্লেসে যাবো, সিজারটাকে প্লেস করতেছি। এখন এটা প্লেস করার পর আমরা এটাকে চাইলে এক্সপ্যান্ড করে যে কোনো কালার দিতে পারি, কিন্তু আমি ব্ল্যাকই রাখবো, তো আমার আর প্রয়োজন নেই, ঠিক আছে। বুঝতে পারছি? এরপর অর্ডার চেপে এটা কপি নিচে নিয়ে আসছি, কন্ট্রোল জি দিয়ে এটাকে ক্লিক করে নিই। আমরা এটাকে নিচে দিলেও এই কোনো একটা দিলাম, আর আমরা এটা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এটা কাটিং এর সিলেকশন এই লাইন থেকে এটা কাট করব, এটা কাটিয়ে দিয়ে এখন দেখো তারপর আরেকটু বাইরে যাবো, তাই না? এখন আমাদের এটা হয়ে গেছে। আমরা মেনশন করে দিব যে কোনটা ব্লিড কোনটা সেফটি মার্জিন। এটা রেড মার্কটা কি? ব্লিড। সেফটি মার্জিন।
মার্জিন অথবা শুধু মার্জিন দিলেও হবে। আপনারা দুইটার ফন্ট একরকম ট্রাই করবেন, আর যেটা ব্লিক আমি এটাকে ব্লিক কালার দিচ্ছি, ঠিক আছে? আর এটা মার্জিন এইভাবে দিচ্ছি, মার্জিনের সাথে মিল রেখে, ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে টেকপ্যাড, ঠিক আছে? এই যে পোর্শনটা এটা হচ্ছে টেকপ্যাড। এখন আমরা যেটা করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, সেভ এস এ গিয়ে এখান থেকে একটা পিডিএফ এটা কিন্তু কমপ্লিট হয় নাই, আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে দেখেন এখানে 4টা পেজ, তাই না? 4টা পেজের জন্য কিন্তু আলাদা আলাদা কি আছে, মার্জিন আছে, ঠিক আছে? মার্জিনগুলো কোথায়, এই যে এখানে মার্জিনের কালার আমরা কি দিয়েছিলাম, এখানে আমরা ব্লু দিয়েছি, আমরা যেমন ব্লু শেয়ার নিয়েছিলাম না, যে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা মার্জিন এখানে আমরা দিয়েছি। হ্যাঁ আচ্ছা এখন দেখো, ঠিক আছে? মার্জিনটা এইটা হচ্ছে আমাদের প্রপার টেকপ্যাড, হ্যাঁ? এক্সপোর্ট সেভ অ্যাজ, এক্সপোর্ট এস ম্যাম দিছেন ফাইলে থেকে সেভ অ্যাজ, এখান থেকে পিডিএফ, এখন আমরা এটাকে সেভ যে করলাম, এটা কলেজ পিডিএফ কন্টেন্ট 6 থাকবে, নাম্বার এখানে কিছু এই হচ্ছে আমাদের টেকপ্যাড, ঠিক আছে? আমাদের ম্যাম থেকে টেকপ্যাড ডিজাইন কিন্তু সেটা পোশাকে একদম বুঝতে পারছি। আর্টিকেল না কাজ শো এটা কেন আমি শোনা করব, এই লাইন ধরে কাটবে, এই লাইন কানাই যদি এই লাইন দিয়ে রাখছি তুমি স্কেল ধরে কেন কাটবা, আমি তো লাইন দিয়ে দিছি, ধরে তো রাখছি। এটা শেষ ম্যাম, হ্যাঁ এটা শেষ ম্যাম। একটু লাইন তুলে কাজ দেখান না, লাইন তুলে যে আমরা প্রত্যেকটা শেপ মানে আলাদা আলাদা করতে পারি। লাইন তুলে তো লাইন তুলতে সে কথাটা কেন করতে যাও, এগুলো ওদের আসবে, হ্যাঁ শুধু আমাদের দেখবে, হ্যাঁ বলুন। জেমিনা ম্যাম যে সুন্দর ফর্ম দেয়, একটা ছবি দিতে বলছি। এই যে দেখো লাইন, হ্যাঁ লাইন তুলতে না, এখান থেকে সব বাড়ি হচ্ছে, আর কি করতে চাও বলো? ম্যাম এটা না মানে হচ্ছে অনেক সময় অনেকগুলো অবজেক্ট থাকে না, আলাদা আলাদা করবে, একটা গ্রুপ থাকে ওটা থেকে আলাদা করবে। গ্রুপ মানে আনগ্রুপ করবা, না গ্রুপ না, মার্চ থাকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেমন এখন মনে করো যে এই যে এইভাবে তিনটা শেপ জয়েন আছে, জি ম্যাম। তিনটা শেপ জয়েন আছে, এখন আমার মনে করো যে এই সাইডের দুইটা সার্কেল ভালো লাগছে, এই পাশটা ভালো লাগে না, এই পাশটা আমি বাদ দিব, তাহলে সেক্ষেত্রে আমি পেন টুলটা নিচ্ছি, ঠিক আছে? পেন টুল নিয়ে এখান থেকে সার্কেলের সাথে ম্যাচ করে একটা শেপ দেওয়া ট্রাই করবা, যে যেখানে যে পদ্ধতি যেটা আমার ভালো হয়, অবশ্যই এটা কি করতে হবে, ক্রস করতে হবে, ঠিক আছে? কার্ভেচার নিব এখন, যেহেতু অপর্ণন্য হয়ে গেলাম, ঠিক আছে? কার্ভেচার নিয়ে এইদিকে আসবো, এখন দেখ, ঠিক আছে? এখন আমি কি করব, এখান থেকে শেপ বিল্ডার নিব, পুরোটা সিলেক্ট করে এখানে শেপ বিল্ডার নিয়ে অল্টার সেট করে দিয়ে দিলাম, আর এই যে এখানে একটা বাড়তি আছে, এটা অল্টার সেট করে বাদ দিলাম, এখন এই যে পুরোটা আমার এক হয়ে গেল। জি ম্যাম। বুঝতে পারছি?
জি ম্যাম। নাকি এর ভিতরে সবগুলো লাইন তো স্ক্রিন শেয়ার করো। এখন আমি কাছে দেখলাম হ্যাঁ ম্যাম।